বাংলাদেশে বর্তমানে আগের তুলনায় বেশি বেশি শাহবাগীদের হাইব্রিডভাবে উৎপাদন হইতেছে না? এই হাইব্রিড শাহবাগীদের বর্তমানে বিভিন্ন দাবি আছে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে 95% মুসলিম রাষ্ট্রে কিভাবে শাহবাগীরা তারা যৌন স্বীকৃতি চায়? তারা যে বেশ্যা, আমাকে মাফ করবেন এমন একটা খারাপ ভাষা ইউজ করছি, তারা যে বেশ্যা এটা স্বীকৃতি তারা চায়। এই সাহসটা তারা কোথার থেকে পায়? এই সাহস তাদের কেডা দেয়? বাংলাদেশে এখন বর্তমানে একটা হুজুগের দেশ চলতেছে, যে যেভাবে পারতেছে সে সেইভাবে আন্দোলন করতেছে, কারো কোনো ডর ভয় নাই। ডর ভয় নাই, সরকার এগুলোকে দমন করতেছে না, দমন করতে পারতেছে না। যার কারণে এই শাহবাগীদের মতো নর্তকী এরাও যৌন স্বাধীনতা চায়। যারা একটা সময় মানুষের খাট কাঁপাইতো, মানুষের সাথে রাত্রি যাপন করতো এবং খাদ্যদাতে রমণীয়ভাবে আনন্দ দিত, তারা এখন স্বীকৃতি চায়। এদেরও নাকি স্বীকৃতি দরকার। কি আর বলবো, কিছু বলার নাই। স্বাধীনতার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, এখানে সবার অধিকার সমান। যার কারণে শাহবাগীদের এখন পর্যন্ত কেউ দমন করতে পারতেছে না। এই শাহবাগীরা যারা ধর্মপ্রিয় মুসলিম নারী, যারা বোরকা পরে চলে, পর্দা করে, হালাল হারাম বেছে খায়, এদেরকে বলে মূর্খ। এবং তারা নারীর স্বাধীনতা নামে এই যে সমকামিতা এবং যৌনতা এইটাকে প্রমোট করে। এদের হাত যদি বন্ধ না করা হয়, এদেরকে যদি দমন করা না হয়, ভবিষ্যতের বাংলাদেশ আরও খারাপ হবে। বাংলাদেশ আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে। কিভাবে এই শাহবাগীরা আন্দোলন করার সাহস পায় এইটা আমার জানা নাই। সরকার কি এগুলো দেখতেছে না? সরকারের কি এগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বা এগুলোর বিরুদ্ধে কাজ করবে কিনা জানি না। তবে এইটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ভবিষ্যতের বাংলাদেশ কঠিন সময় পার করবে, অনেক কঠিন সময় পার করবে।